মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, পটল তো অনেকভাবেই খেয়েছেন। আজ আমি যেটা পটলের রেসিপি বানিয়ে দেখাবো, পটলের কোরমা বানিয়ে দেখাবো খুবই সাধারণভাবে আর একেবারে নতুনভাবে দেখাবো। তার জন্য আমি এখানে 500 গ্রাম পটলকে নিয়ে এইভাবে আমি ছালটাকে কেটে নিয়ে তুলে নিয়েছি আর আগু পিছু থেকে কেটে নিয়েছি। আর যা যা উপকরণ লাগবে নিয়েছি, সঙ্গে থাকুন, একে একে আমি রেসিপিটা বানাবো, দেখতে থাকুন। দেখুন, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলেই আমি রেসিপিটা বানাবো। পটলগুলো দিয়ে দেবো। পটলেতে এবারে মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো অল্প করে। হলুদ দিয়ে দেবো অল্প করে। এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 60% কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নেব। আর বন্ধুরা, একটা কথা বলা হয়নি, পটলগুলো তো গোটা গোটা আছে। যখন এগুলো তেলে দেবেন একটু ছুরি দিয়ে একটু চিড়ে দেবেন, নাহলে এগুলো কিন্তু ফেটে যেতে পারে গরম তেলে। এই তেলেতেই ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর চামচ জিরে। আমি এখানে মৌরিটা দিলাম না, মৌরির সেন্টটা ভালো লাগে না, এই জন্য আমি দিলাম না। আপনারা চাইলে এখানে মৌরিও দিতে পারেন। একটু ভালো করে একটু ভেজে নেন। দেখুন ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবার এখানে 2টো পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। ঝালের এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর 1 চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে নেব। অল্প করে হলুদ দেব, স্বাদ মতো লবণ দেব। আর চামচ ধনে গুঁড়ো, আর চামচের অল্প জিরে গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে দেখুন একটা বড় সাইজ টমেটোকে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। যতক্ষণ না টমেটোর গন্ধটা যাচ্ছে ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি, কিন্তু টমেটোর গন্ধটা ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে আছে 1 চামচ পোস্ত আর 8-10টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, দেখুন দিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন টমেটোর বদলে। আমি এখানে টমেটো দিয়েছি। আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি অল্প করে একটু কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথিটা দিলে রান্নার টেস্টটা আর সেন্ট একটা খুব সুন্দর আছে। বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি। নর্মালি সব কিছু বাড়িতে আছে। দেখুন এবার এতে জল দিয়ে দেব। বাটিটা ধুয়ে জল দিলাম। আমি 500 গ্রাম পটল নিয়েছি, সেই অনুযায়ী আমি গ্রেভিটা করব। দেখুন ঝোলটা ফুটে গেছে। টমেটো দিয়েছি আর খাটাটা ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দেব। এবারে এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটল দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট
সেদ্ধ করে দেবো। দেখুন বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন গ্রেভিটা ঠিকই আছে। এবারে একটা আমি একটু গরম মশলা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো, এক চামচ ঘি দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। এটাকে এবারে 5 মিনিট এরকম ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো আমার এই পটলের কোরমা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আবার হয়তো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই একবার কিন্তু এই খুবই সাধারণভাবে আমি দেখিয়েছি এই পটলের কোরমা রেসিপিটা, অবশ্যই আবার বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।